আল্লাহ নবী বলছে কোরবানির নিয়ত যারা করে তারাও যেন চুল না কাটে আর নখ না কাটে, তারাও যেন হাজিদের সাদৃশ্য ধারণ করে। যে হাজিদের জন্য যেমন কিছু জিনিস নিষেধ হয়ে গেল, আমরাও কোরবানির নিয়ত কইরা নিজেরা কিছু জিনিস নিজেদের থেকে নিষেধ করলাম আর আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ সামর্থ্য না থাকাতে তোমার ঘরে যাইতে পারলাম না, কিন্তু এই দেশে থাইকা তোমার হাজি সাহেবানদের সাদৃশ্য সুরত ধরলাম, আল্লাহ তুমি আমাদেরকেও তাদের সমপরিমাণ নেকি দান করো। যে কথাগুলো পেছনে হয়েছে আল্লাহর কথা প্রত্যেকটাই মনে রাখতে হবে দাম। যিনিই বলেন, আপনার এলাকার হুজুর বলুক আর দূরের কেউ বলুক, সবার কথাই দাম। আল্লাহর কথা যিনিই বলেন, আল্লাহর কথা এই কারণে সেটা দাম। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহ তাআলা বলেন তার কথার চাইতে উত্তম কথা আর কার হতে পারে, যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। তাহলে আল্লাহর দিকে যে ডাকে, আল্লাহর কথা যে বলে, সেই আহসান, সেই সবচেয়ে সুন্দর, সর্বোত্তম। যেন সব সময় খেয়াল করবেন প্রত্যেকটা কথাই উলামায়ে কেরামের মনোযোগ দিয়ে শুনবেন। বিশেষ করে মসজিদে জুমার নামাজের যে বয়ান হয়, এই বয়ান, এই নসিহত মূলত আমাদের জীবন গঠনের জন্য এটাই যথেষ্ট। আমরা যদি যথাযথ মনোযোগী হই, আন্তরিকতা নিয়ে শুনি, তাইলে আমাদের পরিবর্তনের জন্য এটাই যথেষ্ট। কিন্তু আমাদের একে তো আন্তরিকতার অভাব, গাফলতি, আর অনেক সময় আমরা মানসিকতা পোষণ করি এরকম, আমরা এলাকার হুজুর, আমরা মসজিদের ইমাম সাহেব না, আবার আর জানে কি, বেশি জানে কে, মানে আলগা যে হুজুর রে দাওয়াত দিয়ে আনা হয় উনিই বেশি জানে। এটা তো আসলে একটা ভুল বিষয়। দূর থেকে আপনি যাকে আনলেন উনিও তো কোনো না কোনো মসজিদেই জুমা পড়ায়, উনিও তো এমন একজন হুজুরি। এজন্য কোনোভাবেই নিজ মহল্লার উলামায়ে কেরাম, নিজ মসজিদের ইমাম, তাদেরকে অবহেলা না করা, অবজ্ঞা না করা, সাধারণ মনে না করা। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ আন নাজআলাহুম আইম্মা। আল্লাহ তাআলা যাদেরকে জমিনে দুর্বল ভাবা হচ্ছিল, আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকেই ইমাম বানিয়ে দিলাম। মানুষ যাদেরকে দুর্বল ভাবে, আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে ইমাম বানালাম, আমি নিজে তাদেরকে মর্যাদাবান করব। এজন্য খেয়াল করা, আল্লাহ তাআলা যেন পেছনের সবগুলো কথার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করে, আমিন। যেহেতু রাত হয়েছে অনেক, এজন্য আমরা খুব লম্বা দীর্ঘ বয়ান করতে চাচ্ছি না। অল্প কিছু কথা আপনাদের সামনে ইনশাআল্লাহ আমরা পেশ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। প্রথম কথা হলো, এখন আরবি জিলহজ মাস চলতেছে। গতকালকে সন্ধ্যায় চাঁদ উঠছে। আজকে জিলহজ মাসের দিনের বেলা প্রথম দিন অতিবাহিত হয়েছে। আরো 9 দিন কোরবানি পর্যন্ত, কোরবানি সহ বাকি আছে। এই জিলহজ মাসের প্রথমেই 10 দিন, 1 তারিখ থেকে 10 তারিখ, মানে কোরবানির দিন, এই 10টা দিন 10টা রাত, এর অনেক ফজিলত, অনেক মর্যাদা, অনেক বৈশিষ্ট্য। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়ামিল আশর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
বছরের যতগুলো দিনে বান্দা আমল করে তন্মধ্যে আল্লাহ তাআলার নিকট এই 10 দিনের আমল বান্দার আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয়। একসাথে 10 দিন লাগাতার 10 দিন ধারাবাহিক নেক আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই 10 দিন, এই বর্তমান যে 10 দিন জিলহজ্জের এই 10 দিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ সেটা তো অনেক মর্যাদাপূর্ণ, সেইটার চাইতেও বেশি প্রিয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, আল্লাহর রাস্তায় জিহাদ তার চাইতেও বেশি প্রিয়। তবে নবীজি বলছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদে যুদ্ধের ময়দানে নিজের পুরা জীবন পরিপূর্ণ উৎসর্গ করে দিয়েছে, মানে যে জীবনভর লাগাতার শুধু যুদ্ধই করছে, সে ব্যতীত, তাইলে বোঝা গেল মূল কথা হলো জিলহজ মাসের এই দিনগুলো, এই 10 দিন 10 রাত অনেক ফজিলতপূর্ণ ইবাদতের জন্য। আমরা যারা আখিরাতকে বিশ্বাস করি, আমাদের যাদের নেকি দরকার, আমরা যারা কবর, হাসর, মিজান, ফুলসেরাত, পরকালকে ভয় করি, জাহান্নামকে ভয় করি, আমরা যারা জান্নাতের আশা করি, তাদের জন্য আখিরাত কামাই করার, জান্নাত অর্জন করার এটা একটা সুবর্ণ সুযোগ। এই 10 দিন একটা আরবি কিতাব আছে লাতাইফুল মাআরিফ, একজন বিশ্ববিখ্যাত আলেম ইবনু রাজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি উনি লিখছেন, এই কিতাবটার মধ্যে বছরের 12 মাস বিভিন্ন দিন, বিভিন্ন রাত, বিভিন্ন মৌসুমে বিভিন্ন ফজিলতপূর্ণ ইবাদত, রাতের ফজিলতগুলো আছে ওই কিতাবটাতে। যেমন শবে বরাত, শবে কদর, আশুরা, মুহররম মাসের গুরুত্ব ইত্যাদি, সারা বছর বিভিন্ন দিন, মাস, রাতের ফজিলত ওই কিতাবটাতে আছে। এটার বাংলা অনুবাদও আছে, জীবনকে কাজে লাগান এই নামে। তো এই কিতাবের মধ্যে আছে এই 10 দিনের ফজিলত বর্ণনা করে এই কিতাবের মধ্যে লিখছে যে, হে আপনারা যারা গুনাহ করতে করতে জীবনটাকে কালো অন্ধকারাচ্ছন্ন বানায় ফেলছেন, দয়া করে আপনারা উঠেন, দাঁড়ান, আল্লাহর ওয়াস্তে এই রাতগুলো, এই দিনগুলো, এই 10টা দিনকে কদর করে নিজের আমল সুন্দর করে নিজের দিল সাফ করেন, জান্নাতের উপযোগী নিজেকে বানান। ওই কিতাবে লিখছে, ওহে আপনারা যাদের বয়স 60 কিংবা 70 ঊর্ধ্বে, আপনাদের কবর, আপনাদের পরকাল একদম কাছাকাছি, আপনারা দয়া করে এই 10 দিন কাজে লাগিয়ে আল্লাহর ইবাদতে ডুবে নিজেদের আখিরাত সুন্দর করেন। এভাবে অনেকগুলো বাক্য দিয়া আহ্বান জানাইছে যুবকদেরকে, পুরুষদেরকে, নারীদেরকে, বৃদ্ধদেরকে, সবাইকে বলছি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 10 দিনের আমল আল্লাহর কাছে খুব প্রিয়। এজন্য আল্লাহর কাছে যেটা প্রিয় ওই কিতাবে লিখছে সেটা শ্রেষ্ঠ, যেটা আল্লাহর মহব্বতের সেটা কি শ্রেষ্ঠ। এখন আমল কি, মানে এই 10 দিনের আমলটা তাইলে কি? 10 দিনের আমল মৌলিকভাবে প্রধানত আমল হচ্ছে 2টা। একটা হলো এই 10টা রাত, মানে কোরবানির রাত পর্যন্ত, যেদিন রাত গিয়া সকালে কোরবানি হবে ওই রাত পর্যন্ত 10 রাত। ভাই ভিতরে গুনগুন করে কথা বলেন না কেউ, যার অসুবিধা হয় চলে যান, আমি কোনো অসুবিধা নাই। আমি ব্যক্তিগতভাবে 1-2 জনের কাছেও বলতে অভ্যস্ত, 1-2 হাজারের কাছে বলতে অভ্যস্ত, আমার এটা কোনো অসুবিধা হয় না, আমি এগুলা নিয়ে পেরেশানি করি না। কাজেই মাঝখানে বসে
কেউ গুনগুন করবেন না। গাফেল, খামখেয়ালি এই আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন। সাবধান। এজন্য জওয়ান ছেলে যে কয়জন বসছো ভাই, মেহেরবানি করে শুনতে থাকো, শুনতে থাকো। কষ্ট হবে এ কারণে, জিন্দিগি যদি আমলের রং থাকতো তো ভালোই লাগতো। যার জীবনে কোনো আমলই নাই, সে তখন তার কাছে এটা অস্বস্তিকর মনে হয়। কি বলে কি না বলে, এগুলা কি, তার বুঝতে কষ্ট হয়। এজন্য মেহেরবানি করে এই ফিকির করা চাই, মনোযোগ দিয়েই শুনেন আল্লাহর কথা। আল্লাহর কথা যে মনোযোগ দিয়ে শুনবে, আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। এটা আল্লাহ তাআলার আদেশ। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন যারা কথা শুনে অতঃপর কোরআন এবং সুন্নাহর উত্তম কথাগুলোতে অনুসরণ করে, আমল করে। তাহলে যারা আল্লাহর কথা শুনে এবং তদনুযায়ী আমল করে, আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। কোরআনের আয়াত, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এরাই তারা, আমি আল্লাহ যাদেরকে নিজে হেদায়েত দিয়ে থাকি। হেদায়েত পাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনা, এটা একটা জরুরি বিষয়। এই জন্য গাফেলকে, অকৃতজ্ঞ নাফরমান আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনে না। জুমার বয়ান শুরু হয় 1:45, এবারে মসজিদে যায় 1:20, বাইর হইতে চেষ্টা করে 1:35। কারণ তার কাছে তো হলো দুনিয়া শুধুই কেবল ভাত মাছ, চাল ডাল, পেশাব পায়খানা, টেলিভিশন, নাটক, সিনেমা, গপ মারণ, বন খাউন, বিড়ি খাউন, চা খাউন, এই ফাইজলামি আর এই তামাশা, এরই নাম জিন্দেগি। আসছে দুনিয়ায় আর 10টা হাইওয়ান জানোয়ারের মতো ভোগ করবে দুনিয়া। গরু, ছাগল, কুকুর, বিড়াল, জন্তু জানোয়ারের মতো দুনিয়া ভোগ করবে, এই এক জিন্দেগি নিয়ে আসছে। কিন্তু প্রকৃত পক্ষে যে আল্লাহ চিনে, আখিরাত চিনে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনে, যে কবরকে বিশ্বাস করে, জাহান্নামকে ভয় করে, জান্নাতের আকাঙ্ক্ষা করে, পরকালের বিচার, হিসাব নিকাশ, মিজান, ফুলসেরাত, এগুলোকে যে জানে, বুঝে, গ্রহণ করে, সে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনে, আমল করার ফিকির করে, চেষ্টা করে নিজের জীবন সাজাবার, জীবন সুন্দর করার। হাদিসের মধ্যে আছে, বহু সাহাবী, সাধারণ সাহাবী আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন আমিলতুহু দাখালতুল জান্নাহ। ও আল্লাহর নবী, আমাকে এমন আমল বলে দেন যেই আমল করব আর জান্নাতে যাব। তো নবীজি তাকে আমল বলে দিতেন। সাহাবী এসে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ মান নাজাত, মুক্তি মিলবে কিসে? ও আল্লাহর নবী বলে দেন। নবীজি বলে দিছেন। সাহাবী এসে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফদালু, সর্বোত্তম আমল কোনটি? নবীজি বলে দিছেন। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহকে আপনাকে যে সত্য সহকারে পাঠিয়েছেন, আপনি বলেন আপনি 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আপনাকে বলেছেন কিনা? নবীজি বলছেন, কসম আল্লাহ বলছেন। সাহাবী বললেন, একটা একটা করে জিজ্ঞাসা করে আমল এবার বললেন, আমি বাড়াবো না কমাবো না, যা বলছেন হুবহু তা আমল করব। নবীজি বললেন, দেখো জান্নাতি লোক যদি এখন দেখতে মন চায়, এই লোকটাকে দেখ।
এরকম বহু হাদিস আছে। সাহাবায়ে কেরামের ফিকির ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনবে, গ্রহণ করবে, আমল করবে, জীবন সাজাবে। আমরা বড় আফসুস, আমার বাপ আমরা বুঝাইতে পারি না, এই পরিমাণ বলা হয়, কিন্তু আমাদের মুসলমান আমরা একরকম নির্জীব হয়ে গেছি। দিন দিন জওয়ান বুড়া সবাই এই দুনিয়া সামান্য পেট ভরতেছে কিনা, ঘুম আসতেছে কিনা, পেশাব পায়খানা হচ্ছে কিনা, আর এই ঘর দুয়ার বিবি বাচ্চা নিয়ে একটু স্বাভাবিক চলতেছি, এই এতটুকুতেই তৃপ্ত হয়ে গেছি আজকে মুসলমান। ছেলে পেলে নিয়া, বউ বাচ্চা নিয়ে মোটামুটি কামাই রোজগারি, হালাল হোক হারাম হোক, জায়েজ হোক না জায়েজ হোক, যেমনেই হোক মোটামুটি রোজগার হইতেছে, সংসার চলতেছে, বাজার সদাই, খাইয়া পইরা কোনো রকম ভালো আছে, খালাস, আর কোনো ফিকির নেই। আহারে বাপ, মুসলমান একে বলে না। এইভাবে আখেরাত ভুলার কথা ছিল না, এভাবে আখেরাত ভুলার কথা ছিল না। একটা পরিবার, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে 6 জন 8 জন মিলে কারো জবানে আখেরাতের কোনো কথা নাই, শুধু টাকা কামাই রোজগার, বিদেশ দেশ, পয়সা বাড়ি বিল্ডিং, ইট বালু সিমেন্ট, খানা খাদ্য বাজার, ফার্নিচার আলমারি ফ্রিজ এসি, দরজা জানালা খাট পালং, এই নিয়েই কথাবার্তা। ছেলের মুখও এক কথা, মায়ের মুখও একই কথা, বাবার মুখও একই কথা, মেয়ের মুখও একই কথা। অথচ সাহাবায়ে কেরাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমল জানতে চাইতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে আমল শিখাইতেন, জীবনটা সাজাইবার কথা বলতেন। এজন্য দয়া করে এই কথাটা আপনাদেরকে বললাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই 10টা দিন বড় উত্তম আল্লাহর কাছে, বড় প্রিয়, আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে খুব প্রিয় দিন, খুব প্রিয় রাত। আমল করা এগুলো, এই রাতগুলো দিনগুলোতে আল্লাহ তাআলা খুব পছন্দ করে, খুব পছন্দ। এখন কেমন পছন্দ, কেমন মর্যাদা, কেমন আমল, তো বলতেছিলাম এই কথাটাই। 2টা আমল, একটা হলো এই 10 রাত, প্রত্যেক দিন রাতে কিছু সময় স্বাভাবিক আমলের চাইতে অতিরিক্ত আল্লাহর ইবাদতের জন্য জেগে থাকা। স্বাভাবিকভাবে আমরা মাগরিবের নামাজ পড়ি, এশার নামাজ পড়ি, আর গিয়া ফজরের নামাজ পড়ি। তো এই 10 রাত্রে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়েছেন উম্মত যেন অতিরিক্ত একটু রাত জাগে, রাত্রিবেলা কিছুটা সময় বেশি কিছু নফল নামাজ, কিছু জিকির, কিছু তেলাওয়াত, দোয়া, কান্নাকাটি, অল্প সময়ই হোক, সেটা পরিমাণে কমই হোক, কিন্তু আলাদা একটু সময়ে আমি গুরুত্ব দিয়া এই 10টা রাতে যদি কোনো ব্যক্তি অতিরিক্ত রাত্রিবেলা অতিরিক্ত কিছু নফল আমল করে, জিকির, তেলাওয়াত, দোয়া, কান্নাকাটি, তাহাজ্জুদ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক রাতের বন্দিগির বিনিময়ে, ইবাদতের বিনিময়ে, এই অল্প একটু রাত জাগার বিনিময়ে আল্লাহ তাআলা এক একটি শবে কদরের নেকি দান করবেন। প্রত্যেক রাত, প্রতি রাত একটা একটা শবে কদর। তাহলে যে আখিরাত চায়, যে জান্নাত চায়, তার জন্য কত বড় সুবর্ণ সুযোগ, নেকি কামাই করার কত উত্তম সময়। একটি শবে কদর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা কোরআনে নাজিল করেছেন, খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের রাতের চাইতে উত্তম। যেটাকে আমরা 83 বছর 4 মাস বলি, তাহলে 83 বছর 4 মাসের চাইতে বেশি উত্তম একটি শবে কদর। এবার যদি 10টি শবে কদর একত্র করেন, 83 বছর 4 মাসকে এবার 10 দিয়ে যদি পূরণ দেন, তাইলে কত বিপুল পরিমাণ নেকি হয়।
কত বছর কত হাজার রাত্রির নেকি হবে। এই জন্য প্রথম কথা হলো চেষ্টা করবেন এই 10 রাত, এক রাত চলে গেছে, আজকে দ্বিতীয় রাত, কোরবানির রাত পর্যন্ত, মানে যেই রাত্রের পরে সকালে কোরবানি, ওই রাত পর্যন্ত এই 10টি রাতে এই যাদের বিবেক আছে আমি তাদেরকেই বলছি, গাফেলকে বলে লাভ নেই। গাফেলের শনিবারে কি আর রবিবারে কি, গাফেলের রাইতে কি আর দিনে কি, সে আসছে দুনিয়ায় খাইতে ঘুমাইতে, তার এটার বুঝ হইলেই চলছে। কিন্তু আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, নেকি চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাতে যেতে চাই, আমাদের জন্য উচিত এই রাতগুলোকে কদর করা। দিনের বেলা 9টা রোজা, মানে কোরবানির দিন ব্যতীত আগের 9 দিন রোজা রাখা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল। এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 9 দিন রোজা রাখতেন, এবং এই 9 দিন রোজা রাখার ফজিলত নবীজি বর্ণনা করছেন। কি বর্ণনা করছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 9 দিন রোজা রাখা, প্রত্যেক দিন একটি রোজা, আল্লাহ তাআলা 1 বছরের রোজার নেকি দান করবে। 9টি রোজা 9 বছরের রোজার নেকি, 9 বছর। আলহামদুলিল্লাহ, গতকালকে রাত্রে আমরা সেহরি খাইছি, আমার মাদ্রাসার ওস্তাদরাও সেহরি খাইছে, আমি নিজেও সেহরি রোজা ছিলাম। আশা তো করছি আল্লাহর কাছে দয়া ভিক্ষা করছি, বাকি এই 9 দিনও, বাকি দিনগুলো রোজা রাখার ইচ্ছা, আল্লাহ যেন তৌফিক দান করে। জিন্দেগি একদমই অল্প বাপ, জীবন খুবই সামান্য, দেখতে দেখতে রাত কেটে যায়, দেখতে দেখতে দিন ফুরিয়ে যায়। ছোট্ট সেই শিশুকাল, কিশোর, তরুণ, যুবক হয়ে অল্প সময় পরে মৃত্যুর কোলে ঢলে যায়। হঠাৎ একদিন মৃত্যু এসে সব হিসাব কিতাব, সব প্ল্যান প্রোগ্রাম, পরিকল্পনা, ইচ্ছা, আকাঙ্ক্ষা সব কিছু এসে মালাকুল মউত এসে ছিনায় নিয়ে যায়। দুনিয়ার জায়গাতেই থাইকা যায়। এই ব্যস্ততম দুনিয়া, সে 1 মিনিট আমার মৃত্যুতে থামবে না। যুবক ভাইদেরকে বলি, জওয়ান, তুমি যেদিন অ্যাক্সিডেন্ট করবা, তুমি যেদিন মরেই যাবা, সেদিন আল্লাহর কসম তোমার কোনো বন্ধু খানাও বন্ধ করবে না, তোমার কোনো আত্মীয় স্বজন খানাও বন্ধ করবে না। পৃথিবীর সব দোকান পাট, বাজার, ব্যবসা, গাড়ি ঘোড়া সব কিছু চলবে তোমার তালে, তোমারে কেউ মনে রাখবে না, কেউ না, কেউ না, কেউ না। আমি তো প্রায়ই বলি, যে আপন জন কান্দা কাটটা কবরে দিছে, তারাও কিন্তু ওই রাত্রে, তারা না রান্ধুক, ওই ঘরের থেকে খানা আনে, তারা কিন্তু কানতে কানতে বাতে খায়, বাতে। আর অন্যরা বুঝায় যে গেছে গা, থাক, কি করবা, সবর করো, ভাত না খাইলে তো তোমার শরীর খারাপ করবে, দুগা ভাত খাও, আরো 2-2 মুরগার গোস্ত লও, হ্যাঁ, বাহ, হেতে রে বাতে খাওয়াইতেছে। ওই মুরগির গোস্ত, ওই মাছ, ওই ডাইলো, কোনোটাই কমতি নেই। দুনিয়া এই পরিমাণ স্বার্থপর, দুনিয়া ধোকা, স্বার্থপর, স্বার্থপর এটা। এজন্য ফিকির এটাই হওয়া, আমার আখিরাত, আমার পরকাল। এই পৃথিবীর জায়গায় থাকবে, আমি যেদিন চলে যাব পৃথিবী থাকবে, কিন্তু আমাকে শুধুই কেবল আমার হিসাব নিয়া চলে যাইতে হবে। আমার লাভ, আমার লোকসান, আমার প্রাপ্তি অপ্রাপ্তি, ছেলের ডিগ্রি, মেয়ের শ্বশুর বাড়ি, গ্রামের বিল্ডিং, শহরের বাড়ি, গাড়ি, কিছুই আমি সাথে নিয়ে যাব না। নিয়ে যাব শুধুই কেবল আমার সেজদা, আমার বন্দিগি, আমার দোয়া, আমার কান্নাকাটি, আমার দান সদকা, আমার জিকির, আমার তেলাওয়াত, আমার ইবাদত, এটাই যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
প্রত্যেক মৃত ব্যক্তির সাথে তিন জিনিস সাথে যায়, তিনটা জিনিস সাথে যায়। ইয়াতবাউল মাইয়িতা সালাসা ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদ। প্রত্যেক মৃত ব্যক্তির তিন জিনিস তার সাথে যায় কবরের দিকে, গোরস্থানের দিকে। দুইটা জিনিস ফিরে চলে আসে আর একটা কেবল থেকে যায়। ওই মৃত ব্যক্তির সাথে এক নম্বরে কিছু সামানা, যেমন একটা লাশের খাটিয়া, হ্যাঁ, একটা কাপড়, উপরে একটা চাদর বড়, এরপর একটা ছাতা, মনে করেন এমন কিছু জিনিসপত্র, এগুলো সাথে যায়। কিছু আসবাব আর কিছু আত্মীয় স্বজন সাথে যায়, কিছু মানুষ। একটু পরে কবরে রাইখা এই মানুষগুলো, আত্মীয়গুলোও ফিরে চলে আসে। ওই লাশের খাটিয়া, ওই চাদর, ওই সব কিছু, আগরবাতি, মোমবাতি, সব কিছুই ফিরাইয়া নিয়ে আসে। তাহলে সামানাগুলোও ফিরে যায়, পরিবারও ফিরে যায়। ওয়ায়াবকা আমালুহু, শুধুই কেবল তার নিজের জিন্দেগির বন্দিগি যা আমল, সেটাই কেবল কবরে থেকে যায়। তোমার নামাজ, তোমার রোজা, এটাই তোমার থাইকা যাবে বন্ধু। অতএব আমিও আপনাদের কাছে বলি, এক নম্বরে জীবনকে কদর করেন। এই রাতগুলো একটু বেশি পরিমাণ নেক আমল করেন। এই কয়টা দিন রোজা রাখার চেষ্টা করেন। রাখলে ভোর রাত্রে এমনি উঠবেন, সেহেরি খাওয়ার জন্য উঠা আরো কিছু নামাজ, দোয়া, জিকির করে ফজরের নামাজ পড়ে এরপরে ঘুমাবেন। আল্লাহ তাআলা দেখবেন এতে অনেক বরকত দিবে, অনেক বরকত দিবে। এই জন্য যে কয়েকজন বুঝমান ভাই আছেন, বাবা আছেন, আপনাদের কাছে এটা বললাম। এখানে আরেকটি আমল হইল 9 জিলহজ, কোরবানির আগের দিনের রোজা। এইটার ফজিলত বাকি 9-8 দিনের চাইতেও বেশি। এমনিতে তো প্রতিদিন রোজা রাখলে 1 বছরের রোজার সওয়াব, আর 9 জিলহজ আরাফার রোজা রাখলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বা'দা। আল্লাহ তাআলা কাছে আমি আশাবাদী, নবী বলেন, আমার আল্লাহ আমার উম্মতের এই একটি রোজার বরকতে পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন এবং সামনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। একটি রোজা, একটি নফল রোজা, আল্লাহ তাআলা এতটা খুশি হবেন। আমাদের ঢাকা ফরিদাবাদ মাদ্রাসার মুহতামিম, বাংলাদেশের শীর্ষ বুজুর্গ আলেম শেখুল হাদিস আল্লামা আব্দুল কুদ্দুস সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, উনি বলেন, আগামী 1 বছরের গুনাহ মাফ করে দিবে মানে কি? লোকটা তো এখনো আমলই করে নাই, সামনের বছর তো এখনো আসেই নাই। তার মানে আল্লাহ তাআলা তাকে আগামী বছর গুনাহ থেকে বাঁচবার মতো হিম্মত, শক্তি, সাহস আল্লাহ দান করবে। অথবা আরেকটি অর্থ হইল, আগামী বছর তার দ্বারা যদি কোনো গুনাহ হয়, আল্লাহ তাআলা জলদি জলদি তাকে তওবা করার মতো তৌফিক দান করবে। তাহলে এই জন্য 9টা রোজা ধারাবাহিক রাখতে পারেন। যার শরীরে 9টা কুলাবে না, আপনি 3টা রোজা রাখেন, 2টা রোজা রাখেন, 5টা রোজা রাখেন, যে যদ্দুর পারেন এদ্দুর। নবীর আমল একজন উম্মত একেবারে ফেলে দিতে পারেন, এটা একটা উচিত না। আপনি এটা নিজ কানে শুনছেন। এই যে বলেন, আপনারা যারা এখানে বসছেন, বলেন তো আপনারা আমার এই কথা এতক্ষণ যা বলছি পরিষ্কার শুনতে পারছেন না? এবং আমি যে নবীজির নাম নিয়ে বলছি এটা বুঝছেন নি আপনারা? তাহলে এখন বলেন, আপনি মুসলমান, আপনি আল্লাহকে মানেন, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানেন। অতএব একজন মুসলমান হিসাবে, নবীকে ভালোবাসেন, মানেন হিসাবে টোটাল কথাটা অ্যাভয়েড করা, এটাকে কোনো পাত্তাই দিলাম না, এটা মুসলমানের পরিচয় হতে পারে। বিষয়টার কোনো গুরুত্বই দিলাম না। না রাত্রিবেলা একটু নফল নামাজ পড়লাম, না একটা দিন রোজা রাখার চেষ্টা করলাম। হুজুরের ওয়াজ হুজুরে লইয়া ক্যান্টনমেন্ট চলে গেল,
আমি আমার ঘুম নিয়া, আমি আমার খানাদানা নিয়া, আমার বন বিড়ি নিয়া আমি আমার জিন্দিগিতে পড়ে রইলাম, আমার বাপ, এটা উচিত না। অতএব আপনারা যারা এই ভিতরে শুনছেন এখন, আর কেউ না মানুন, মনে করেন আপনাদের জিম্মাদার। আপনারা শুনছেন আল্লাহর কথা অবজ্ঞা করা, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, আমার জিকির, আমার স্মরণ, আমার কথা, আমার নাম, এটার থেকে যে বিমুখ হয়, আমি আল্লাহ তাআলা তার দুনিয়ার জীবন সংকীর্ণ করে দেন। তার আরাম কমে যায়, তার স্বস্তি কমে যায়, তার সুখ কমে যায়, তার তৃপ্তি কমে যায়। সারাক্ষণ দুনিয়া দুনিয়া, পেরেশানি আর পেরেশানি থেকে যায়। কামাই করে 10 কোটি, অভাব থেকে যায় 13 কোটি। পৃথিবীর, এটা মনে রাখবেন, যত কোটিপতি সে তত বড় অভাবী। অভাবী, তাদের অভাব শুনলে আমনের পকেটে যেগুলো আছে এগুলো দিয়ে লাইতো মন চাইবে। হ্যাঁ, আমি তো শুনি, অনেক শুনি, অনেক কোটিপতির কথা শুনলে মন চায় যে পাঞ্জাবি খুললে দিয়ে লাই, যে ধরেন আপনি আমার পাঞ্জাবি নেন না, আমি আর লুঙ্গি আর গেঞ্জি গাও দিয়ে বাজ্যে। হেরার বিপদ শুনলে, হ্যাঁ হ্যাঁ, এত বিপদ আর কোটি কোটি টাকা। স্বাভাবিকভাবে বলে যে দূর 2টা গার্মেন্টসের কাজ করতে গিয়েছে, 100 কোটি টাকা লোন নিছি, লোনটা আটকায় রয়েছে, একটু দোয়া করো। 100 কোটি টাকা যে কয়, মানে এটা না, হ্যাঁ 20-50 টাকারই। অথচ এটা আমরা কল্পনা করতে তো আমরা কলজে কাঁপ দিয়ে উঠবো। আর কয় কি রে, এক মানুষের চলতে কত টাকা দরকার, কয় টাকা লাগে না। কিন্তু মানুষ নাফরমান পারে না গোটা দুনিয়াটা ছিঁড়া খাইয়া ফেলে, দুনিয়াটা ছিঁড়ে খাইয়া। আল্লাহ মাফ করে দেন। এজন্য বললাম আমরা ফিকির করবেন। তাইলে আমি এটা আপনাদেরকে প্রথম বলে নিলাম, নফল নামাজ, নফল জিকির, রাত্রিবেলা একটু সময়, আর এই সামনের দিনগুলো যে যদ্দূর সাধ্যে কুলায় তারা অতটুকু অতদিন রোজা রাখার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই যারা আছেন, নওজোয়ান ভাই, আপনারাও 2টা 4টা 5টা নফল রোজা রাখেন। একে তো নফল রোজা রাখার নেকি পাবেন, দ্বিতীয়ত আখলাক, চরিত্র ভালো থাকার একটি শ্রেষ্ঠ মাধ্যম রোজা। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি প্রেসক্রিপশন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে যুবক এখনো বিয়ে করে নাই, অথচ নারীর প্রতি তার প্রচণ্ড আসক্তি, নারীর প্রতি তার তীব্র আকাঙ্ক্ষা, নারীর প্রতি তার ভীষণ আকর্ষণ, সে তার চরিত্র হেফাজত করতে পারছে না, নারীর প্রতি তার লোভ বেশি, অথচ বিবাহ এখনো করে নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একে তো বিবাহের প্রস্তুতি নাও, বাকি এই প্রস্তুতি নিতে যে কতটুকু সময় ব্যয় হইতেছে, দেরি হইতেছে কোনো কারণে, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআলাইহি বিসসাওম, সেই যুবক, সেই পুরুষ যেন, আল্লাহর নবী বলেন, যেন সে রোজা রাখে। ফাইন্নাহু লাহু উবিজাউন, কেননা এই রোজা তাকে তার যৌন শাহওয়াত, উদ্দীপনা, কামনা, বাসনা কমাইয়া ফেলতে সহযোগিতা করবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেসক্রিপশন। এজন্য দয়া করে এটা চেষ্টা করা দরকার। একজন যুবক মুরব্বির চাইতেও সামর্থ্যবান, সামর্থ্যবান না, সে শরীর স্বাস্থ্য সব দিক থেকে ভালো, তার 2-4টা 5টা রোজা রাখলে কোনো ক্ষতি নেই, শরীরের কিচ্ছু হবে না, বরং শরীর আরো ভালো হবে। এজন্য দয়া করে সবাই মা বোনদের কাছেও ঘরে বলবেন, বিবিদেরকেও বলবেন, নিজেদের উপযুক্ত ছেলে মেয়ের কাছেও, মার কাছেও শোনাবেন, তাহলে দেখবেন তারাও আমল করবে। গতকালকে রাত্রে আমি একাই সেহেরি খাইছি বাসায়, তো আজকে সকালবেলা উঠার পরেই আমার বিবি আমার বলতেছে, তাই বা আমিও রোজাটি রাখবো। তাইলে বোঝা গেল একজন আরেকজন থেকে উৎসাহিত হয়, একজন আরেকজন থেকে প্রেরণা পায়। এজন্য নিজের বিবি বাচ্চাদেরকেও শোনাবেন, নিজেরাও ইনশাআল্লাহ এই 10টা দিন
কদর করার চেষ্টা করবেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, নির্দিষ্ট দিনগুলোতে আমি আল্লাহ তাআলা চাই আমার বান্দারা আমি আল্লাহর জিকির করবে, আমার স্মরণ করবে। তাফসীরের মধ্যে লিখছে এই আইয়ামিন মা'লুমাত নির্দিষ্ট দিন বলতে এই 10 দিন উদ্দেশ্য। এই 10 দিন আল্লাহ তাআলার ভীষণ চাওয়া বান্দা যেন অন্য সময়ের চাইতেও বেশি আল্লাহর জিকির করে, আল্লাহর নাম। আল্লাহর নাম হাদিসের মধ্যে আছে, যেটা একটু আগে বলছি, আরেকটা রেওয়ায়েতে আছে এই কথাটা যে নবীজি বলছেন সারা বছরের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল এই 10 দিন। এই কথাটা বলে নবী এরপরে বলেন, ফাআকসিরু ফীহিন্নাত তাহলিল ওয়াত তাহমিদ ওয়াত তাকবীর। নবীজি বলেন অতএব যেহেতু এই 10টা দিনের আমল আল্লাহর কাছে খুব প্রিয়, অতএব তোমরা বেশি বেশি এই দিনগুলোতে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই কালেমাগুলোর তাসবিহ বেশি বেশি পড়ো। নবীজি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল বাতলাইছেন। এরপরে দেখেন এই 10 দিনের মধ্যেই মৌলিকভাবে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান হজ এই 10 দিনের মধ্যে আদায় হয়। 8ই জিলহজ আল্লাহর বান্দা, কথা বলে কে ভাই, কথা বলে কে? না শুরু করছে না, কথা কয় না। দেখেন আমি তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি। তো 8ই জিলহজ, জিলহজ মানে আজকে তো হইলো একদিন গেল, আগামীকাল 2। 8ই জিলহজ হাজি সাহেবরা মক্কা শরীফে এই যে লক্ষ লক্ষ হাজি সাহেবান গেল, ওনারা 8ই জিলহজ মিনার প্রান্তরে উপস্থিত হবে। 9ই জিলহজ সকাল থেকে একবারে মাগরিব পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করবে। মাগরিবের পরে, সূর্য ডুবার পরে তারা আপনার মুজদালিফা আরেকটা জায়গা আর একটু সামনে, এখানে আসবে, রাত্র এখানে থাইকা সকালবেলা 10ই জিলহজ আপনার আবার মিনায় আইসা শয়তানকে পাথর মারবে। এরপরে নিজেরা কোরবানি করবে, মাথা মুন্ডন করবে, এরপরে আল্লাহর ঘর তাওয়াফ করবে। এই যে কাজগুলো, মিনাতে যাবে, আরাফাতে যাবে, মুজদালিফায় রাত কাটাবে, আবার মিনাতে আইসা পাথর মারবে, আবার কোরবানি করবে। এই কাজ অবস্থায় এই সময়টা হাজিদের মূল কাজটা কি? মূল কাজটা শুধুই আল্লাহর জিকির, আল্লাহর জিকির, আল্লাহর জিকির, আল্লাহর জিকির। এই এহরাম বাঁধা শুরু করে আর টানা সেই 8 তারিখ এহরাম বাঁধলে, অথবা 9 তারিখ, 8 তারিখেই 9 তারিখ থেকে আরাফার মূল টাইমে এই এহরাম বাঁধা অবস্থায় শুধু তালবিয়া পড়ে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। প্রিয় ভাই, পৃথিবীর এই মজাটা তোমারে আল্লাহর কসম কোনো শব্দ দিয়ে, কোনো ভাষা দিয়ে বোঝানো সম্ভব না। যে আল্লাহর ঘরের জন্য যখন বান্দা যায়, এহরামের কাপড় পইরা যখন আল্লাহরে ডাক দে, কি মজাটা লাগে আল্লাহর কসম, এটা কোনো শব্দ দিয়া, ভাষা দিয়া বোঝানো যাবে না। নাফরমানরা, পাপীরা ভিন নারী দেখা, অপরের ছবি দেখা, গান শুই না, কক্সবাজারে গুইরা, মেয়েরে নিয়া হোটেলে, রেস্তোরাঁয়, পার্কে, বিনোদন কেন্দ্রে অবৈধ নাফরমানি করে মজা পায়, মনে করে আল্লাহর কসম একজন ইমানদার আল্লাহকে ডাইকা, আল্লাহকে সেজদা কইরা তার চাইতে 100 কোটি গুণ বেশি মজা পায়। এটাই তুমি জানো না, তুমি সেই মজার খবরই জানো না, তুমি সুখের সন্ধানই পাও নাই। তুমি জিনার মধ্যে, ব্যভিচারের মধ্যে, মদের মধ্যে, জুয়ার মধ্যে, মোবাইলের অশ্লীল ছবি, নর্তকীর নাচ, উলঙ্গ দৃশ্য, আর এই চুলের পিছন দিয়া বাইরানো
আর মাইয়ার পিছনে ঘোরা, এটার মধ্যে তুমি মজা পাইছো, আল্লাহর কসম তুমি জাহান্নামের মধ্যে আছো। জাহান্নাম, তুমি বোকার মধ্যে আছো, বোকা। আল্লাহর ইবাদতে মজা বেশি, আল্লাহর জিকিরে স্বাদ বেশি, আল্লাহর বন্দিগিতে মজা বেশি। তাদের চেহারা থাকে হাস্যোজ্জ্বল, হাস্যাস বাশ্বাস। যারা আল্লাহর ইবাদত করে তারা উৎফুল্ল থাকে, খুশি খুশি থাকে, জিন্দিগিতে মৌজ থাকে, আল্লাহর ইবাদতের স্বাদ থাকে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম, আমি সারা বছর ওনারে দেখি খুব একটা হাসি খুশি আনন্দে মজায় থাকে, অথচ কত কাজের পেরেশানি যে ওনার উপরে আছে, কিন্তু সব সময় হাস্যোজ্জ্বল, সব সময় উৎফুল্ল, সব সময় প্রফুল্ল, কারণ সারাক্ষণ জবানে আল্লাহর জিকির করে, আল্লাহকে ডেকে মজা, আল্লাহর বন্দিগি করে স্বাদ। তুমি পরীক্ষামূলক নামাজ পড়ে 15 দিন দেখো তোমার দিলে কেমন লাগে, আর এখনকার বেনামাজি হালাতে কেমন আছো, অচিরেই পার্থক্য হবে, অচিরেই পার্থক্য হবে। যত লোক পৃথিবীতে কাফের বেঈমান ইমানদার হইছে, মুসলমান হইছে, তারা প্রত্যেকে স্বীকৃতি দিছে আগে যখন কুফরিতে ছিলাম, ইয়াহুদি ছিলাম, খ্রিস্টান ছিলাম, হিন্দু ছিলাম, তখন কষ্ট দুঃখ যন্ত্রণা পেরেশানির জাহান্নামে ছিলাম, যখনই কালেমা পড়লাম তো নতুন আনন্দ ফুর্তি মজা স্বাদ অনুভব করলাম। অতএব বোঝা গেল নাফরমানির মধ্যে সুখ নাই, তৃপ্তি নাই, আরাম নাই। এই জন্য এই ছেলেদেরকে বলি, বাবা অহরহ বলি, দিবানিশি বলি, রাত্র দিন বলি আমি, নিজেকে কদর করো, নিজেকে কদর করো। দিন রাত সারা দিন শুধু মোবাইলে ছবি দেখা, মেয়ে দেখা, নাচ দেখা, এ তো মানুষের জিন্দিগি না, এ তো কুকুর বিড়ালের জিন্দিগির চাইতে নিকৃষ্ট জিন্দিগি। এটা তো কোনো জীবন হইতে পারে না। সারা দিনে এক টানা সারা দিন নাচ গান ফুর্তি ছবি, এই বন্ধুদের আড্ডা, এটা একটা সুস্থ স্বাভাবিক মানুষ না। আমি তো সবসময় বলি, এটা আমার পরিষ্কার বুঝ, আমার এটা বিশ্বাস। এটা যত ছেলে মেয়ে নামাজ পড়ে না, আল্লাহরে ডাকে না, সারাক্ষণ এই মোবাইল ছবি নাচ গান ফুর্তি নিয়ে পড়ে থাকে, এগুলো একটাও সুস্থ না, সব দিয়ে অ্যাবনর্মাল, এগুলো সব প্রতিবন্ধী, এগুলো সবগুলো মানসিক রোগী, এগুলো একটাও সুস্থ না। সুস্থ যে সে তো আল্লাহকে চিনে, স্বাভাবিক যে সে তো আল্লাহকে চিনে। আল্লাহ তাআলা বলেন, আমি বানাইছিলাম আমারে চিনবার জন্য, আমার বন্দিগির জন্য। অতএব যে আমারে চিনে না, আমার বন্দিগি করে না, তা আমি তো তার জন্য বানাই নাই, তো সে মানুষ থাকে কেমন? বুঝেন নাই আমার কথাটা? মানুষকে তো বানাইছেই আল্লাহ কিসের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। এই আয়াতের একটা অর্থ হইল লিয়াবুদুন আই লিয়ারিফুন, হুজুর আছে এখানে, আল্লাহকে চিনার জন্য। তো যে মানুষটা আল্লাহকে চিনেই না, সে মানুষ হইল কেমনে? সে মানুষ থাকে কিভাবে? সে তো হাইওয়ান হয়ে যায়, জানোয়ার হয়ে যায়, পশু হয়ে যায়। জীবনটাকে চিনলেন না আপনারা। ঘুম থেকে উঠে কামাই রোজগারি, আবার রাত আইসা ঘুম, সারাদিনে নাচ গান, বিড়ি সিগারেট, চা দোকানের আড্ডা, গল্প গুজব, গালি গালাস, অশ্লীল কথাবার্তা, বেহায়া জিন্দিগি, শুধুই কেবল। এটা কি কোনো জীবন হইল মিয়া? এটা কি কোনো জিন্দিগি হইল মিয়া? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। অতএব মৌলিকভাবে লম্বা সময় বয়ান করা যাবে না। আমি আপনাদের কাছে প্রথম বললাম, এটা এই রাতগুলো দিনগুলো কোরবানির দিন পর্যন্ত ইনশাআল্লাহ কদর করবেন, যথাসম্ভব কিছু রোজা রাখেন, কিছু নফল নামাজ পড়েন, নিজেকে গুনাহ থেকে বাঁচান। সারা পৃথিবীর লক্ষ লক্ষ হাজি এই সময়ে আল্লাহর ঘরে চিৎকার করে কাঁদতেছে, দোয়া করতেছে। এই সময়ে যদি আল্লাহ দেখে আমার এখানে থাইকেও আমার কোনো বান্দা আমার জিকির করে, আমার স্মরণ করে, আশা করা যায় আল্লাহ তাআলা ওই হাজিদের সমপরিমাণ নেকি আমাদেরকেও দান করবে। আল্লাহ তো সাদৃশ্য চায়, সাদৃশ্যের মধ্যে আল্লাহ তাআলা বরকত দেয়, আসলের মধ্যেও বরকত দেয়।
সুরত ধরলে, সাদৃশ্য ধরলেও আল্লাহ বরকত, আল্লাহ বরকত। হাজিদের জন্য যেমন এহরাম বাঁধলে কিছু জিনিস নিষেধ হয়ে যায়। আমাদের বাংলাদেশের একজন বুজুর্গ আলেম আছেন, হযরত মাওলানা আবু তাহের মিসবাহ দামাত বারাকাতুহুমুল আলিয়া আদিব সাহেব হুজুর, হুজুরে বলে যে হে আল্লাহর বান্দারা, কোন আল্লাহর ঘরের মেহমান যখন হজে যায়, তুমি তার এই চোখে পানি নিয়া বেদনা ভরা দিলে, ব্যথা ভরা দিল দিয়া তারে বিদায় দিও। কয় আল্লাহ তাআলা হতে পারে যে হাজি সাহেব আল্লাহর ঘর দেখে আনন্দিত হবে, আর তুমি না দেখে বেদনা কষ্ট পেলে আল্লাহ তাআলা ইচ্ছা করিলে পাওয়ার আনন্দ আর না পাওয়ার বেদনা উভয়কে নেকি বরাবর করে দেবে। এই জন্য আমরা আমল করার চেষ্টা করি, জীবনটাকে কদর করি। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেছেন ওয়া নি'মা আজরুল আমিলিন, শোনো আমার আমলকারী বান্দাদের পরিণতি, বিনিময় কতই না উত্তম হবে। আল্লাহ কোরআনে বলছেন লিমিসলি হাদা ফালিয়ামালিল আমিলুন। আল্লাহ তাআলা কোরআনে বলেন জান্নাতের নিয়ামত অর্জনের জন্য আমলকারী বান্দাদের উচিত বেশি বেশি আমল করা। আল্লাহ তাআলা এটাই বারবার বলছেন। তাহলে আল্লাহ তাআলা আমাদের কাছে চায় বন্দিগি, আমল। গাফলতি খামখেয়ালি করে কোনো লাভ নাই ভাই। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন।